বন্ধুরা, আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। ইলেকট্রিক্যাল মেশিন কত প্রকার এবং কি কি। ইলেকট্রিক্যাল মেশিন হলো এমন একটি যন্ত্র যা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, আবার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। সহজ ভাষায় ইলেকট্রিক্যাল মেশিন হলো এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক এবং যান্ত্রিক শক্তির মধ্যে রূপান্তর ঘটায়। এই ইলেকট্রিক মেশিন তিন প্রকারের হয়। এক নম্বর হচ্ছে জেনারেটর। এই জেনারেটর মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এই জেনারেটর দুই প্রকারের হয়, এসি জেনারেটর এবং ডিসি জেনারেটর। তারপরে দু নম্বর হচ্ছে মোটর। মোটর ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এই মোটর দুই প্রকারের হয়, এসি মোটর এবং ডিসি মোটর। তারপরে হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। ট্রান্সফরমার ভোল্টেজ বাড়ানো বা কমানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে কি ট্রান্সফরমার ভোল্টেজ বাড়ানো বা কমানোর জন্য ব্যবহার করা হয়। ট্রান্সফরমার এর ডেফিনেশন কি? ট্রান্সফরমার এর ডেফিনেশন হলো, ট্রান্সফরমার is a static electric device which transfer electrical energy from one circuit to another circuit without changing frequency and power। মানে ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে, ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। এই ট্রান্সফরমার দুই প্রকারের হয়, স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এই যে ট্রান্সফরমার গঠন, মানে এর ভিতরে কি কি আছে, মূল অংশগুলো কি কি আছে। এর ভিতরে থাকে কোর। ওই কোরের মধ্যে থাকে তোমার প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। তো কোর এটি সাধারণত নরম লোহার তৈরি হয় যা চুম্বকীয় পথ সরবরাহ করে। তারপরে যাচ্ছি প্রাইমারি কয়েল। ওই কোরের উপরেই থাকে প্রাইমারি কয়েল, যে কয়েলে ইনপুট ভোল্টেজ দেওয়া হয়। সেকেন্ডারি কয়েল, যে কয়েলে আউটপুট ভোল্টেজ আমরা পাই সেটাকে বলছে সেকেন্ডারি কয়েল। মূল নীতি, ট্রান্সফরমার এর মূল নীতি। ট্রান্সফরমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে কাজ করে। এতে দুটো কয়েল থাকে, আমি বললাম প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল। যখন প্রাইমারি কয়েল একটি পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হয় তখন এটি একটি পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তৈরি করে। এই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রটি সেকেন্ডারি কয়েলকে প্রভাবিত করে এবং সেখানে একটি ভোল্টেজ তৈরি হয়। তো তোমরা জানতে পারলে যে আমাদের এই যে তোমার কত ধরনের মেশিন হয়, ইলেকট্রিক্যাল মেশিন হয়, তোমরা অবশ্যই জানতে পারলে কত ধরনের ইলেকট্রিক্যাল মেশিন হয়। এক নম্বর হচ্ছে জেনারেটর, দু নম্বর মোটর, তিন নম্বর হচ্ছে ট্রান্সফরমার। এই তিন ধরনের ইলেকট্রিক্যাল মেশিন হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।